আজকে আমি কই গেছি আর ঘুরতে গিয়া কি কি খাইলাম এটা দেখার লিগা পুরো ভিডিওটা দেখতে লাগবো। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে সকাল সকাল আমার মেয়ে একটা আম পেয়েছে, পাকা আম। আর আজকে যেহেতু একাদশী, তো সকালবেলা সমস্ত বাসন নিয়ে বাইরে উঠে পড়ে লেগে গেছি, কারণ কালকে মেয়ের এক্সাম ছিল, তার জন্য অনেক লেট, 8, সাড়ে 8টার সময় স্কুলে যাবে। তো ওকে চুলটা বেনি বেঁধে খাইয়ে দিয়েছি রাতের ভাত। আর এদিকে দেখো মাছ ভাত ছিল কাল রাতের বেলা, তো এটাই গরম করে ওকে খাইয়ে দিয়েছি। তারপর ওভেনটা মুছে নিলাম, এদিকে বড় ঘরটাও মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। তারপর কাল রাত্রেবেলা অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এতটাই রৌদ্র উঠেছিল, কাজ করতে করতে মাথাটাই এতটা যন্ত্রণা করছিল, চুলটা খুলে দিয়েছিলাম। তারপর উঠান ভারী করে ঝাড় দিলাম, তারপর কাপড়টা মেলে দিয়েছি, কারণ ধুলাবালি সবটাই উঠে যাবে কাপড়ের মধ্যে, তার জন্য আধা কাপড় মেলে তারপর উঠানটা ঝাড় দিলাম। তারপর এদিকে পুজোটাও দিয়ে দিয়েছি স্নান করে। তো পুজো দিতে অনেকটাই ভালো লাগে, আর যেদিন সব কিছু কাজ হয়ে যায় সেদিন আমি জলদি পুজোটা দিয়ে দিই। তো 9টার ভিতরে আজকে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর পুজো দিলে মনটাতে অনেকটাই শান্তি লাগে, যেহেতু আজকে একাদশী। আর সমস্ত কাজ করে পুজোটা দিলাম একদম নিঃশান্ত বরে। আর আজকে ফুল ছিল না গাছের মধ্যে, তো অনেক অল্প ফুল ছিল, তা দিয়েই পুজো দিচ্ছি। আর ফুল না থাকলেও আমি একটা ফুলকে ছিঁড়ে দিই। আর কার বাসাতে যাব ফুল ছিঁড়তে, তার জন্য কোথাও যাই না। এদিকে তুলসী গাছও একটু দিয়ে দিয়েছি জল, আর সূর্যকেও প্রণাম করে নিয়েছি। আর এদিকে প্রসাদটা মনাকে দিলাম। আর তুলসী পাতা পড়ে গেছিলো, সে এটা খেতে পারে না, তারপরে আমি খেয়ে নিলাম তুলসী পাতা। তারপর এদিকে রান্নাঘরে এসে পড়লাম, ওভেনটা ঠিক করছি, তারপর চা বসালাম, এদিকে দুধটাও হয়ে গেল। আর আবার স্কুলে যাব আজকে, কারণ আজকে যেহেতু একাদশী, সবজিও নেই ঘরে। আর তোমাদের দাদাভাই অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, তো 11টা বেজে গেছে, তো খিদেও পেয়েছে, আর সকাল থেকে কিছুই খাইনি। আর এদিকে আমি স্কুলেও চলে গেলাম, মেয়েকেও নিয়ে আসবো। স্কুলে এসে দেখলাম সবার ছুটি হয়ে গেছে, আর 1-2জন স্টুডেন্ট ছিল। তারপর আমার বেস্টির ঘরেও গেলাম, আজকে অনেক দিন পর একটু টাইম স্পেন্ড করে আসলাম। আর ছোটজনকে ঘরে ঘুম পাতিয়ে গিয়েছি। আর বেস্টি বলছে আমাকে দেখিও না, আমার কি অবস্থা। তারপর লাড্ডুকে বেস্টির ঘরে রেখে, দিদিদের ঘরে রেখে, একটু সামনে বাজার ছিল, তাই ওখানে গিয়ে একটু সবজি নিয়ে আসলাম। মেয়েকে নিয়ে যাই নাই, কারণ প্রচণ্ড গরম ছিল তার জন্য, আর টমেটোগুলো সবটাই পচে গিয়েছিল। তারপর আবার বেস্টির ঘরে আসলাম, বেস্টির ঘরে এসে চা বানিয়ে দিল বেস্টি, তো চা খেলাম, বিস্কিট খেলাম। আর আমি বেস্টিই বলি বেশিরভাগ, কারণ ও আমার বেস্ট দিদি, তার জন্য। আর এদিকে এসে দেখি মনা উঠে গিয়েছে। আর তারপর রান্না বাড়ার পালা, আজকে বানাবো হলো ডালিয়া, কারণ একাদশীতে তোমাদের দাদাভাই ভাত খায় না। তো আজকে আমি বললাম আজকে রুটি খেয়েও না, আজকে ডালিয়া খেয়ে না, অনেকটাই গরম। তারপর এদিকে দেখো ডালিয়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটা আমি ভিজিয়ে গিয়েছিলাম, আর সবজি ফার্স্টে ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ডালিয়াটা ঢাললাম। আর এদিকে টমেটো চাটনিও করে নিলাম, বেগুন ভাজি করলাম, টমেটো চাটনি আর ডালিয়া, আর সঙ্গে লেবু। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আমরাও নিয়ে নিলাম। আর আজকে মনাকেও এটাই খাওয়াবো, আমার ছোটোজনকে। তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।